গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার ইজ ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল হয়েছে অনেকক্ষণ, এখন 10:30 বাজে, কিন্তু ঘরের দরজা খোলা যাচ্ছে না। বাইরে কিন্তু কুয়াশা ছিল এতক্ষণ, এখনও কুয়াশা আছে, রোদ ওঠেনি, ঠান্ডা। দেখো তুমি, এখানে ঠাকুরের এখানে ধূপ ধরানো হয়ে গেছে, বিছানা পাটি কিচ্ছু তোলা হয়নি। এখন এখানে বাথরুমে জল ভরা চলছে, গ্যাসের এখানে জল টল ভরা হয়নি। এই দেখো বাইরের অবস্থা, বৃষ্টি পড়ছে তো। এখানে ধূপকাঠি ধরানো হয়ে গেছে, আর বাইরে দেখো এক ফোঁটা রোদ নেই, পুরো মেঘলা, দেখতে পাচ্ছ। জামা কাপড় এখানেই মেলা আছে, বাইরে মেলিনি, বৃষ্টি মিষ্টি পড়ে যদি। কি অবস্থা দেখতে পারো, যাচ্ছে তাই অবস্থা ওয়েদারের। একটা জিনিস দেখাই চলো, আজকে এই জবাগুলো ফুটেছে, লাল জবাগুলো। এই দেখো এই জবা, এই দেখো জবা, জবা ফুল। জবাগুলো ফুটে আছে আজকে, আজকে তোলা, কালকে কুড়ি তোলা হয়নি, জবাগুলো ফুটে রয়েছে। চলো আগে একটুখানি চাটা খাই, জল টল ভরি, তারপরে তোমাদের সামনে আসবো। চলো। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে কুল। দেখেছো কি সুন্দর দেখতে, লাল রঙের, খেতে যা টেস্ট না এই কুলগুলোর, দারুণ লাগছে দেখতে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দুটো কুল নিয়ে এসছে আমার জন্যে। তো বন্ধুরা এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। চটপট একটুখানি রোদ উঠেছে, দেখতে পাচ্ছ, অনেক বেলায় রোদ উঠেছে। কালকে জামা কাপড় কিচ্ছু শুকায়নি, ওগুলোও মেলা আছে। আবার আজকে জামা কাপড়গুলো আবার কেচে ধুয়ে আবার মেলে দিলাম। কি করব বলো, কাচা ধোয়া তো বন্ধ করা যাচ্ছে না, বন্ধ করা যাবেও না। এই জন্যে আর কি এইদিকে এখন এই পাশেরগুলো মেলে দিলাম কিছুটা, আর ও পাশেরগুলো ওদিকে মেলা আছে, মানে কালকেরগুলো ওদিকে রোদের দিকে একটু মেলে রেখেছি, যদি শুকিয়ে যায়। তবে মনে হয় না শুকাবে, রোদের তো এরকম তেজ নেই, বুঝতে পারছো তো। তো যাই হোক, চলো দেখতে থাকো তাহলে। আজকে একটু মিউজিক দিয়েই কাজকর্ম দেখাবো, বকবকটা একটু কমই করব ভাবছি, বুঝতে পারছো তো। চলো, শুধু এখানটাই বকবক করলাম, এবার সব মিউজিক হবে কিন্তু। তো বন্ধুরা জামা কাপড় মিলে একদম চলে আসলাম ঘরদোর গোছাতে, ঘরদোর গুছিয়ে নেব, ভালো করে ভাজ টাজ করে নেব। আচ্ছা, আমি এই ভিডিওটা আবার একবার পোস্ট করছি, তার কারণ হচ্ছে তোমরা জানো যে ভিডিওটার মধ্যে কপিরাইট করেছিল। এর আগে আমি থাম্বনেলে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এবার দেখো, যেহেতু এত কষ্ট করে ভিডিওটা আমি মানে এডিট করে পোস্ট করেছিলাম, তো সেক্ষেত্রে ওটা আমাকে ডিলিট করতে হয়েছে কপিরাইটের জন্য। তো এই জন্য আবার ওটাকে পোস্ট করলাম, দেখা যাক কী হয়। তোমরা যদি কাইন্ডলি একটু দেখো খুব ভালো হয়। তো যাই হোক, আমার ঘরে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, জানি না কিসের জন্য কপিরাইট করেছে, ওটাই আমার মাথা থেকে যাচ্ছে না। আমি ভিডিওটা পুরোটা দেখলাম, কোনো প্রবলেম দেখতে পেলাম না, এখন যাই না, বলতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকো। আমি এমনি ইয়ে করে আসলাম, বিছনাগুলো তোলা হয়ে গেল, আর বাইরে রোদে দিয়েছিলাম জামা কাপড়গুলো, এই বিছনাপাটিগুলো, ওগুলোকে রোদ থেকে তুলে নিয়ে আসলাম, যেহেতু এটা শীতকালের ভিডিও ছিল, ঠিক আছে। তো দেখো সমস্ত কিছু হয়ে গেল, বিছনা তোলা, আর আমি এখন চলে যাব ওই ঘরে বিছনাটা তুলতে। ওই ঘরে বিছনা তুলে তারপরে কিন্তু ঘরের বাকি কাজের দিকে যাব। এ ঘরে বিছনাটা তুলে নিই। আর তাছাড়া দেখো শীতকাল যেহেতু, তো সেহেতু মানে কাজ করতে করতেই বেলা শেষ হয়ে যায়, বুঝেছো তো, বেলা চোখেই দেখা যায় না। তো যাই হোক, কিছু করার নেই। এবারে বিছনাটাও তুলে নিলাম, আমি তুলে নিলাম মানে কি, বিছনায় তো কেউ শোয় না, কিন্তু জাস্ট আর কি একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখা, এটাই আর কি। তো এটা একটুখানি পরিষ্কার করে নিলাম এই জায়গাটা, ঠিক আছে। পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব অন্য কাজের দিকে। ঘরের মোটামুটি আমার হয়ে গেল ঘরের কাজ কমপ্লিট করা, মানে এই ঘর বিছনা তোলা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব অন্য কাজের দিকে। চলে আসলাম বাসনটা গোছাতে, বাসনটা গুছিয়ে নেব চটপট করে, তারপরে বাকি কাজ করব। আর এই বাসন গোছানোর সময় এত আওয়াজ হয় না, মানে কি বলতো, একদিন মনে হয় কি ভয়েস দেবো না, কিন্তু সেদিনকে যদি ভয়েস না দিই, তোমাদের কান একদম ঝালাপালা করবে আওয়াজে, বুঝতে পারছো তো। তো যাই হোক, দেখো হয়ে গেল আমার মোটামুটি বাসন গোছানো কমপ্লিট। এইবার আমি চলে যাব ঘরের অন্য কাজের দিকে। চলে এসেছি ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নিই চট করে।
এই ঘর দিয়ে ও ঘর দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নেব, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব। যেহেতু আজকে মেঘলা ওয়েদার, কিছু করার নেই। মেঘলা ওয়েদার থাকলেও কিছু করা যাবে না, জামা কাপড় যেটুকু শুকায় শুকাবে। তো চলে আসলাম এখন আমি উঠোন ঝাড় দিতে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট, উঠোনটা ঝাড় দিয়ে নিই চট করে, দিয়ে আমি কিন্তু চলে যাব স্নান করতে। ঠিক আছে, আর উপরে ঘরের কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। চলো দেখতে থাকো তাহলে কমপ্লিট। বন্ধুরা নিচের ঘর দেখো, এখানে তুলসীর এখানে ধূপ দেওয়া হয়ে গেছে, নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওপরের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম। কত ভালো লাগছে দেখো, তুলসী আজকে ভোলানাথের মাথার উপরে দেখেছো কি সুন্দর লাগছে। এই ধুতরা ফুলগুলো দেখতে, এই কালারের ধুতরা ফুলগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ, খুব সুন্দর লাগছে দেখতে। দেখেছো পুজো দেওয়া কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একবার ঠাকুর দর্শন করিয়ে নিলাম, আর ও ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটা আগে ভালো করে দেখিয়ে নিই, তারপরে ও ঘরে, এই দেখো ও ঘরেও পুজো দেওয়া কমপ্লিট। চলো দেখতে থাকো তাহলে, সুন্দর লাগছে। বন্ধুরা আজকের মেনু হচ্ছে কাঁচা টমেটোর ঝাল। এই কাঁচা টমেটোর ঝাল আমি কিভাবে রান্না করেছি তোমাদের বলে দিই। কড়াইয়ের ওপরে কালো জিরে দিতে পারো বা সর্ষে ফোড়ন দিতে পারো, যেহেতু এটা টক, ঠিক আছে। দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভালো করে ওটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে তারপর নুন দিতে হবে, নুন দিয়ে আরেকটু ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে হালকা করে জল দিয়ে এটাকে মজাতে হবে। সর্ষেটা কিন্তু পরে দিতে হবে, সর্ষেটা একটু কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে বাটতে হবে, বেটে তারপর সর্ষেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে কষিয়ে এরকম মাখা মাখা হবে, তারপর ওটাকে নামাতে হবে। এটা হচ্ছে সেইটাই, ঠিক আছে। দেখেছে তো, এটা হচ্ছে কাঁচা টমেটোর ঝাল, আর এইটা হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি টমেটো দিয়ে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের ভাত। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। গাছটা কালকে ধোবো, বুঝেছ। ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, পুজো টুজো সব দেওয়া কমপ্লিট। এইখানেও সব গুছানো গাছানো কমপ্লিট, মালটা শুধু প্যাকেট করা বাকি আছে, মাল করতে হবে। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেতে বসেছেন। তোমাদের ডিনার লাঞ্চটা কী হয়েছে রান্না তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। বাইরেও দেখো জামা কাপড় সব মেলা আছে, দেখতে পাচ্ছ সব মেলা। তো স্নান টান করা জব টপ করা সব কমপ্লিট, বুঝেছ। এবার শুধু সেবা করার পালা, দেখতে পাচ্ছ। রোদ দেখো চলে গেছে ওই ওপরে। শীতকালে এই কষ্ট। আর এই নাইটিটা বেশ সুন্দর না কালারটা, নাইটির কালারটা কি সুন্দর লাগছে না দেখতে, আমার খুব পছন্দ কালারটা। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আমার চোখ মুখ বসে যাচ্ছে, দেখো চোখ মুখ আবার বসে যাচ্ছে, বুঝেছ। তো চলো দেখতে থাকো, যাই গিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিই। দেখেছো কী হারে চুল উঠছে, আমার চুলে পুরো টাক পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কী হারে চুল উঠছে, টাক পড়ে যাচ্ছে, এত এত করে চুল উঠছে আমার। হাতগুলো কেমন হয়ে গেছে জলে, জলে হাতগুলো কেমন হয়ে গেছে শীতে শীতের মতো। আচ্ছা চলো যাই গিয়ে লাঞ্চ করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট। এই দেখো মালটা বাকি মালগুলো রয়েছে, সে বাকি মালগুলো এখন কমপ্লিট করব। কমপ্লিট করার পর আজকে মাল জমা যাবে। আজকে কিন্তু বুধবার, এই সরি আজকে হচ্ছে গিয়ে রবিবার। বুধবার বলছি। চা করা হয়ে গেছে, চা নিয়ে বসেছি আমি। এই দেখো জল ভরাও কমপ্লিট হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, চাটা নিয়ে বসেছি, চাটাও খাবো। এই দেখো বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলোটা একটু জ্বালিয়ে নিই, নাহলে পরে অন্ধকারে দেখতে পাবে না। এই দেখো দেখেছো সন্ধে দেওয়া কমপ্লিট। আর জামা কাপড়গুলো তুলে এই সেটের নিচে মেলে রেখেছি, ওটা আবার কালকে সকালে রোদে দেবো, বুঝতে পারছো তো, ঠিক আছে। তো চলো এখন একটুখানি চা খাওয়া হোক। চা নিয়ে বসেছি, ওই দেখো বন্দুকের পাশেই আমার চা রাখা আছে, এই দেখো চা বিস্কুট খেয়ে তারপর এই মালটা কমপ্লিট করে নেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো তাহলে। মাল করা কমপ্লিট হয়ে গেল,
এই দেখো মাল টাল সব করা হয়ে গেছে, বন্দুক বন্ধ করে দিয়েছি। এই যে তোমাদের কাকাবাবু আমাকে মাল প্যাকেট করে দিল। এই যে মাল প্যাকেট আছে, মালিক ফোন করেছে, এখন গিয়ে মালটা জমা দিয়ে আসবো। চলো মালটা জমা দিয়ে আসি, দিয়ে এসে তারপর আবার তাড়াতাড়ি করে আজকে শুয়ে পড়বে কাকা। কালকে কাকা ঘুরতে যাচ্ছে, ঘুরুঘুরু করতে। বলবো কোথায় ঘুরুঘুরু করতে যাচ্ছে, ঠিক আছে? তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, কালকে 7টার সময় চলে যাবে বেরিয়ে ঘুরুঘুরু করতে, ঠিক আছে? তো চলো আমি আগে মালটা দিয়ে আসি, নাহলে এখনই ক্যাচর ক্যাচর করবে মালিক। বন্ধুরা বিছনা বিছনা সব করা কমপ্লিট হয়ে গেছে, এই পর্দাটা দিয়ে নিই, হয়ে গেল। বিছানা বিছানা সব করা কমপ্লিট, সব গোছানো গাছানো রেডি। ঘর ফর ঝাড় দিয়ে ময়লাটা এখানে জড়ো করে রেখেছি, কালকে সকালে ফেলে দেবো। এই ঘরও পরিষ্কারই আছে। আর এইখানে এখনও কাকা খায়নি, কাকা খেয়ে নেবে এক্ষুনি মুড়ি। আর এদিকেও গ্যাসের টেবিল টেবিল মুছে নিয়েছি, দুধটা উতলালেই হয়ে যাবে, ঠিক আছে? এখন ডিনার করব, তাহলে কমপ্লিট। চুল টুল কিছু এখনও আঁচড়ায়নি, চুলটা পুরো ভেজা রয়েছে এখনও, বুঝেছো? চুলটা আঁচড়াবো পরে, আগে ডিনার ফিনার করে নিই, তারপরে চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। মোবাইলের এটা না মাঝে মাঝে কীরকম করে। তো এখন সবাইকে গুড নাইট বলতে এলাম, অনেক রাত হয়ে গেছে, কাকা ঘুমিয়ে পড়েছে, 12:30 বাজে। কালকে কাকা বেরোবে, কোথায় যাবে সেটা তোমরা পরেই জানতে পারবে, ঠিক আছে? তো এখন আমি যেটা বলছিলাম যে আমি তো কালকে ভিডিও সেকশন পড়িনি, কেননা কিছু ভালো লাগছিল না, তাই জন্যে কমেন্ট সেকশানগুলো পড়া হয়নি। তো কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, কালকে ভিডিও কমেন্ট সেকশন এসেছিলো 4টে। এখানে ইতি কমেন্ট করেছিল মানকচু মনে হলো, জানি না ঠিক বললাম কি না, লাভডেট না, ওটা মানকচু ছিল না, ওটাকে বলে দিয়েছি আমি চই ঝাল, ঠিক আছে? রূপা আমাকে কমেন্ট করেছে মানকচু বলে দিদিভাই, লাভডেট না রূপা, ওটা মানকচু না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। পূজা কমেন্ট করেছে হ্যালো দিদি, ভালো থাকো গো, খুব ঠান্ডা পড়েছে আমাদের জামশেদপুরে, আরও বেশি ঠান্ডা। লাভডেট একদম ঠিক, ওইদিকে আরও বেশি ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে গো, শরীরটা একদম ভালো লাগছে না, যেন ভালো লাগছে না শরীরটা, মানে কী বলবো। অনিমা কমেন্ট করেছে খুব সুন্দর বাবু দিদিভাই, তোমার বাবু তোমার মতন সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সবাই বলে আমার মতনই দেখতে আমার ছেলে, সত্যিই তাই। বাবুর হাসি মুখটা খুব সুন্দর লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে মা হিসাবে। এখন তোমাদেরও ভালো লাগে। যাই হোক, এটা ছিল কালকের ভিডিও কমেন্ট সেকশানটা। আর আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি তার কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই। তো আজকে যে ভিডিও পোস্ট করছি সেখানে আমাকে অপর্ণা কমেন্ট অনেক লাভ রেট পাঠিয়েছে। অপর্ণা লিখেছে এইমাত্র রিলস দেখলাম, প্লিজ স্যাড সং ভালো লাগে না, তোমার হাসির মুখ দেখতেই চাই। অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলো তো, মুডটা এক সময় এমন বিগড়ে থাকে না, তখন স্যাড সংটাই করতে ইচ্ছা করে, তখন আর ভালো সুইটেবল সং তখন করতে ইচ্ছা করে না। যাই হোক অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, সব মিলিয়ে মিশিয়ে করতে হবে, কিছু করার নেই। কাজল আমাকে কমেন্ট করেছে নাইস ভিডিও, লাভ রেট, থ্যাংক ইউ সো মাচ কাজল, অসংখ্য ধন্যবাদ। রূপা অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ রূপা। সুদীপ্তা কমেন্ট করেছে ভিডিওর টাইটেলটা খুব সুন্দর হয়েছে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। আজকে একটু অন্যরকম দিলাম টাইটেল, একঘেয়ে টাইটেল ভালো লাগে না সবসময়, তাই না? ইতি কমেন্ট করেছে তুমি কেমন আছো দিদিভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। এটা হচ্ছে অপর্ণা কমেন্ট করেছে কাল রিলস দেও নেই, আমি দেখতে পেলাম না তাই বলছি, না কালকে রিলস পোস্ট করিনি, আজকে করলাম। আরেকটা কমেন্ট করেছে কেমন আছো দিদি, আমি অপর্ণা হাজব্যান্ডের ফোন থেকে ব্লগ দেখে লিখছি, আমাদের ফোন বদলে গেছে, বদল হয়েছে। আচ্ছা ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। যেখান থেকেই হোক কমেন্ট তো করেছো তুমি, সেটা হাজব্যান্ডের ফোন থেকেই হোক আর তোমার নিজের ফোন থেকেই হোক। তো এই ছিল কমেন্ট সেকশন, দুটো ভিডিওর কমেন্ট সেকশনগুলো আগে পড়ে নিলাম, তোমরা কমেন্ট সেকশন পড়তে সময় লাগে, তো এই জন্য কমেন্ট সেকশন পড়ে নয়। এখন তো কমেন্ট আসছেই না, বলতে গেলে খুবই কম কমেন্ট আসছে, জানি না কি হয়েছে কি হচ্ছে, মাথায় ঢুকছে না। দেখো এখানে আমার চুল উঠে যাচ্ছে কত, দেখেছো কী হারে চুল উঠছে, মানে গোছা গোছা চুল উঠছে আমার, বলার কথা না, এত পরিমাণে চুল উঠছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন শুতে যাব,
ভাল লাগছে না, এই জন্য ভিডিওর কমেন্ট সেকশনটা পড়ে নিলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভীষণ ঠান্ডা পড়েছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের ভিডিও, সিম্পলের উপর দিয়ে একদম রবিবারে যেরকম থাকে ভিডিও সেরকমই পোস্ট করলাম। আমার রেগুলার এরকমই ভিডিও আসে, কালকে একটু আলাদা আসবে, কেন আমি ঘুরতে যাচ্ছি না, কিন্তু কাকা যাবে। কাকা ওখান থেকে কিছু শ্যুট করে নিয়ে আসবে, সেগুলো দেখাবো তোমাদের। আমার ছেলেরা বনভোজনে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, কখন যাচ্ছে, আমি সব কালকে ভিডিওতে তোমাদের জানাবো। কালকে একটু অন্যরকম ভিডিও হবে, ঠিক আছে? আমি যেতে পারছি না, এটাই মনটা খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো, কাকারও মনটা খারাপ আমি যাচ্ছি না বলে, কিন্তু কিছু করার নেই, যেতে পারলাম না। যাই হোক, আবার ওদের আরেকটা যখন হবে ইয়ে মানে ঘোরা, তখন অবশ্যই যাব, ঠিক আছে? তো চলো, আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।